রবিউল স্যার, আপনি দেখেছেন যে এই যে সাইবার ট্রাইব্যুনালের যে মামলাগুলো হয় বা থানাতে যে মামলাগুলো হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2023 আন্ডারে, তো এই মামলাগুলো দেখা গেছে যে এটি রাজনৈতিকভাবেও কিন্তু অনেক ইউজ করা হয়েছে। এই জন্যই কিন্তু প্রশ্ন বারবার উঠে এসেছে যে রাজনৈতিকভাবে ইউজ করা হচ্ছে। তো এই যে রাজনৈতিকভাবে যে ইউজ করা হয়েছে, এটা তো সত্য, দিনের আলোর মতো সত্য। কারণ আমরা অতীতেও দেখেছি যে এই 5ই আগস্টের ঘটনার সময় যে তার পূর্ববর্তী সময়ে যে অ্যারেস্টগুলো করা হয়েছিল, যে আপনার ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন লিঙ্ক শেয়ার করার কারণে অনেকে অ্যারেস্ট করে কিন্তু এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে কিন্তু মামলাগুলো করা হয়েছে। তো এগুলা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? সাইবার সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ অনলাইনে যাবতীয় ধরনের নিরাপত্তা দিবে এই আইন। আসলে এটা নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এটা আসলে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে বা ব্যক্তির জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে এই আইন। যে জনগণ সাধারণত তার মত প্রকাশের বা তার ফ্রিডম অফ এক্সপ্রেশন এক্সারসাইজ করবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, সেখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট তার জন্য সম্পূর্ণ ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাধারণত মামলাগুলো কারা করে? যারা ভিক্টিমাইজ করতে চায় অপোজিট পলিটিক্যাল অপোনেন্টকে। স্পেশালি বাংলাদেশের লাস্ট রেজিমগুলোতে আমরা দেখেছি যে পুলিশ, মানে পলিটিক্যালি মোটিভেটেড পুলিশ অথবা এক্সিকিউটিভ ইনস্ট্রাক্টেড পুলিশ, সাধারণত নির্বাহী বিভাগের দ্বারা হুকুম পেয়ে অথবা অনেক জায়গাতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অতি উৎসাহ নিয়ে এই ধরনের সাইবার সিকিউরিটির মামলাগুলো দায়ের করত। যে সে আসলে জানেই না যে সাইবার সিকিউরিটি বা ফ্রিডম অফ এক্সপ্রেশনের ইন্টারপ্রিটেশনটা কত বড় বা এর স্কোপটা কত বড়, সে জানে না। সে শুধু মামলা করতেই সিদ্ধহস্ত ছিল এবং এই মামলাগুলো এত বেশি আদালত আমলে নিত এবং বেশিরভাগ জায়গাতে এই জিনিসগুলো পলিটিক্যালি হয়েছে। এবং এর কারণে যেটা দেখা গিয়েছে, স্বাভাবিকভাবে মানুষের যে মৌলিক অধিকার ছিল, স্পেশালি যে ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং ফ্রিডম অফ প্রেস, এটা আর্টিকেল 39 দ্বারা গ্যারান্টেড হওয়া সত্ত্বেও এই আইনের কারণে হচ্ছে এই ধরনের মৌলিক অধিকারগুলোকে চর্চা করা সম্ভব হয়নি। যদি এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে আসলে পরিত্রাণ পেতে হয়, তাহলে এর স্পেশাল কতগুলো প্রভিশনকে চেঞ্জ করতে হবে। যদি এই সেকশনগুলোকে আপনি চেঞ্জ না করতে পারেন, তো দেয়ার ইজ নো রিলিফ, মিসইউজ হবে। আরেকটা জিনিস আপনার এখানে বলে রাখা দরকার, বাংলাদেশ কিন্তু আপনার যে আইসিসিপিআর ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এর যে মানে আর্টিকেল 19 যেটা অনুযায়ী আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন পান, এটা আসলে কি বাংলাদেশ রেটিফাই করেছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু এর যে প্রোটোকল আছে, এই প্রোটোকলে বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত রেটিফাই না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হিউম্যান রাইটস কমিটিতে আপনি এই ধরনের বিষয় অভিযোগ আকারে উত্থাপন করতে পারবেন না, অর্থাৎ ইন্টারন্যাশনাল রেমেডির ওই পথটা কিন্তু বন্ধ। সুতরাং এই জায়গাটাতেও বোধহয় বাংলাদেশ সরকার, যে সরকার যদি আসলে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইন ফিউচারে, আমরা এক্সপেক্ট করি ইন ফিউচারে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, তাহলে এই লিউইকগুলোকে ওপেন করে দেওয়া দরকার। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।